বলছিলাম কি চোখের দেখা, আমি কি একবারের জন্য চোখের দেখা দেখতে পারি না? তাছাড়া কি আর দেখবেন, রোগীকে এখন রক্ত দেয়া চলছে। রক্ত? হ্যাঁ হ্যাঁ, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তাই রক্ত না দিলে রোগীকে বাঁচানো সম্ভব হতো না। তাহলে এত রক্ত ইমিডিয়েটলি প্রয়োজন ছিল বলেই প্রতীকবাবু নিজের শরীর থেকে রক্ত দিয়ে বাঁচিয়েছে। আচ্ছা দয়া করে একটিবার কি আমি তার সঙ্গে দেখা করতে পারি না? না, আপনি যাবেন না, প্রতীকবাবু এখন বিশ্রাম করছে। তাছাড়া উনি চান না যে আপনি তার সঙ্গে দেখা করুন। কিন্তু কেন? আমি তো সব সময়ের জন্য আমার অপরাধ তার কাছে স্বীকার করে নিয়েছি, তাহলে কেন তিনি আমাকে এখনো ক্ষমা করতে পারছেন না? আপনার এই প্রশ্নের উত্তর আমার জানা নেই, তবে প্রতীকবাবু এখন নিজেও অসুস্থ, তাই তাকে বিরক্ত না করাই ভালো। না জগন্নাথ বাবু, আর কোনো অসুস্থতা আমার নেই, আর আমাদের রোগী পুরোপুরি ফিট। এ কি আপনি এখানে? না মানে আমি উনি কদিনে এখানে আসছেন তোমার সঙ্গে দেখা করবে বলে, কিন্তু তোমার অনুমতি পাইনি বলে। পারমিশন না দিয়ে আপনি ভালোই করেছেন জগন্নাথ বাবু, কারণ রোগীর অবস্থা থেকে কেউ বিদ্রুপ করুক এটা আমার সহ্য হবে না। এটা আপনি কেমন করে ভাবলেন যে আমি রুবুকে গিয়ে দেখে বিদ্রুপ করতে? তোমরা তাহলে কথা বলো বাবা, আমি এখন আসছি। হ্যাঁ জগন্নাথ বাবু, এই কদিন আপনার কাজের অনেক ক্ষতি হয়ে গেল, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। তুমি কি বলছো বাবা? উনি পথের মানুষ, আর আমিও তো তাই ওনাকে সাহায্য করা যে আমার কর্তব্য। জগন্নাথ বাবু, সে শিক্ষিত ভদ্র সন্তান হয়ে আজ তুমি যা করলে তা আমার বুকে সারা জীবন লেখা থাকবে, সারা জীবন লেখা থাকবে জগন্নাথ বাবু, সারা জীবন লেখা থাকবে। জগন্নাথ বাবু এই যাক শুনুন, রোগী 12 নম্বর বেডে আছে, আপনি ইচ্ছে হলে তার সাথে দেখা করতে পারেন, আমি আসছি। আমি কিন্তু বারবার এখানে ছুটে আসি রুগী দেখবার জন্য নয়, আমি বারবার শুধু এখানে এসেছি সেদিনের অপমানের জ্বালার প্রতিশোধ নিতে, তাই না? নিন, শুরু করুন। আচ্ছা, আপনি কি আমাকে আঘাত না করে কথা বলতে পারেন না? আমি কি কখনো কোনো দিনের জন্য আপনার কাছে আপনার ক্ষমার যোগ্য হতে পারি না? ক্ষমা করার কোনো প্রশ্নই নেই, কারণ আমার চোখে আপনার তো কোনো অপরাধী নেই। তাহলে বলো, আমাকে তুমি আর কখনো কোনো দিনের জন্য ফিরিয়ে দেবে না? আমি যে এক বুক আশা নিয়ে অভিনয় করে সেদিনের অপমানের জ্বালা প্রতিশোধ নিয়ে আপনি আবার স্বরূপে প্রকাশ হবেন। তাই আপনার মতো বিদেশি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিতা এই কুহুকিনী মেকি প্রেমের ফাঁদে পা না দিয়ে আমার এই গরিবানার পাটা অন্য পথে চালিত করলাম। চলি, নমস্কার। কেমন? শোনো পথিক, আমার কথা শোনো পথিক। আবার সেই অপমানের দিক বিদিক জ্বালা। কিন্তু না পথিক মিত্র, আমি তোমাকে এত সহজে কিছুতেই ছেড়ে দেব না। কারণ তার জন্য যদি প্রয়োজন হয় আমি দানবী থেকে দেবী রূপ ধারণ করব। কারণ তোমাকে যে আমার চাই, যে কোনো মূল্যের বিনিময়ে তোমাকে আমার চাই চাই চাই। তোমরা আমায় ধরে আছো কেন? আমাকে ছাড়ো। কি চাই তোমাদের? তোমরা কারা? তুমি কি আমায় চিনতে চাইছো না, নাকি চিনতে পারছো না? আমরা সেই ছোট্টবেলা থেকে একসঙ্গে খেলেছি, একসঙ্গে বড় হয়েছি। সত্যি কি তুমি আগে চিনতে পারছো না? কিন্তু কেন? কি হলো তুমি চুপ করে আছো কেন? দাদার কথার উত্তর দাও। উত্তর দেব? আমি তোমাদের কথা তো কিছুই বুঝতে পারছি না। কেন তুমি বুঝতে পারছো না? আমরা যে একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে খেলাধুলা করেছি। বলো দাদা, বলো। এত কিছু পরেও তুমি কেন চুপ করে আছো? বলো দাদা, বলো। কোথায় আমার খোকা বাবু? কি হয়েছে তার? কি সাধুদা, তুমি এখানে কেন? আমি কোথায়? এরা সব
কারা? বলো না সাধুদা, বলো না। খোকা বাবু, আমার খোকা বাবু। সাধু কাকা, দাদা আমাদের চিনতে পারছে না কেন? সেই অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে দাদা যেমন কেমন বদলে গেছে। আমার খোকা বাবু বদলে যায়নি বাবা খোকা বাবু, বরং সীতার আসল রূপ ফিরে পেয়েছে। আসল রূপ? এই তো আমার খোকা বাবু, যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। তাহলে তুমি বলো ওই স্বাধীনতার আসল পরিচয়টা কি? ওর বাবা মা কোথায় তুমি বলো। তাহলে শোনো, স্বাধীনের বাবা ছিল পলাশডাঙ্গা হাই স্কুলের হেডমাস্টার। স্কুলের কি একটা ঘটনাকে কেন্দ্র করে স্কুলের সেক্রেটারি একদল গুন্ডা নিয়ে এসে স্বাধীনের বাবা মা ভাইয়ের উপর অত্যাচার শুরু করলো। আর ঠিক আমি তখন স্কুল থেকে স্বাধীনকে নিয়ে ফিরছি, হঠাৎ শুনতে পেলাম গিন্নিমা চিৎকার করে বলছে, পালিয়ে যা খোকা, পালিয়ে যা সাধুদা, খোকাকে নিয়ে পালিয়ে যাও, বাড়িতে নররাক্ষস এসেছে, পালিয়ে যাও খোকা, পালিয়ে যা। আমি দিক বিজ্ঞান শূন্য হয়ে তোমায় কোলে নিয়ে ছুটতে শুরু করলাম। আমাদের ধরার জন্য একটা গুন্ডা পিছু তাড়া করলো। তোমাকে প্রাণপণ বাঁচাতে যখন আমি ছুটতে চললাম, ঠিক তখন পেছন থেকে একটা গাড়ি এসে সজোরে ধাক্কা মারলো। ভগবান তোদের বাঁচাতে পারবে না। তারা ছাড়া আগেই খুদে শয়তানটাকে শেষ করি, তারপর তোর মজা। তুমি গুন্ডাই হও আর ডাকাতি হও, তোমার বাড়িতে নিশ্চয়ই বউ ছেলে আছে জাগা ভাই। তুমি মনে করো না এই স্বাধীন তোমার আর এক ছেলে? ও ভগবান, এ তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? এই পরীক্ষায় তোমায় উত্তীর্ণ হতেই হবে জাগা ভাই। প্রয়োজন হলে তুমি আমার জীবনটা নাও, তবু আমার খোকা বাবুকে তুমি বাঁচতে দাও। না, এই জগা গুন্ডার হাত থেকে একবার যখন ছুরি খসে পড়েছে, প্রয়োজনে আমার জীবনের বিনিময়েও আমি তোমার খোকাকে বাঁচাবো। ইস, মাথা ফেটে রক্ত পড়ছে, তার উপর জ্ঞান হারিয়ে ফেলেছে। তাইলে কি হবে জগা ভাই? আমার খোকা বাবু। কোনো চিন্তা নেই সৎচরণ, কোনো চিন্তা নেই। এতদিন জগা গুন্ডা শুধু প্রাণ নিয়েছে, এবার প্রাণ দিয়ে সে করে যাবে মহাপাপের প্রায়শ্চিত্ত। তুমি এসো, আমি একে নিয়ে উল্কার বেগে ছুটে চললাম ওই হাসপাতালের পথে। হে ঈশ্বর, অসীম তোমার করুণা। তোমার কি ভাই জানোয়ার আজ মানুষ হয়েছে। এবার আমার খোকা বাবুকে বাঁচিয়ে দাও ঠাকুর, বাঁচিয়ে দাও। ডাক্তার বাবু, একটু তাড়াতাড়ি আসুন ডাক্তার বাবু, তাড়াতাড়ি আসুন, আমার ছেলের অবস্থা খুব একটা ভালো না। ডাক্তার বাবু, ডাক্তার বাবু। কি হয়েছে? আপনি এত চিৎকার করছেন কেন? জানেন এটা হাসপাতাল চত্বর, এইখানে চিৎকার করা আইনত অপরাধ। আমার ভুল হয়ে গেছে ডাক্তার বাবু। ছেলের শোকে আমি, তাই বলে আপনি চিৎকার করবেন? আমার অন্যায় হয়ে গেছে ডাক্তার বাবু, এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমার ছেলেটাকে একবার দেখুন ডাক্তার বাবু, গাড়িতে ধাক্কা লেগে ছেলেটা আমার। মরক, তাতে আমার কি? এখন আমার ডিউটির সময় নয়। ডাক্তার বাবু,
বলতে চান কি আপনি? আমাদের লাইন দিয়ে দাঁড়ান। ডিউটিরত ডাক্তার দেখে যদি মনে করে ভর্তি করার প্রয়োজন তাহলে তাহলে আপনি কিছুই করতে পারবেন না, তাই তো? পারবো না তা নাই তো এখন, তবে এখন কিছু করতে গেলে 6,000 টাকা লাগবে। তার মানে 500 টাকা সঙ্গে এনেছেন, তাহলে আমরা ছেলেকে এক্ষুনি। তার আগে বল সালা ডাক্তার, জগা গুন্ডার নাম শুনেছিস? আমি সেই জগা গুন্ডা। নমস্কার জগাবাবু, নমস্কার। না না, আপনার কোনো অসুবিধা হবে না, আপনার ছেলেকে আমি এক্ষুনি ভর্তি করে নিচ্ছি। তবু বলছি ডাক্তার, কান খাড়া করেছেন। তোর এই অবহেলায় আমার ছেলের যদি কোনো ক্ষতি হয়, তাহলে আমার ছেলের একটা প্রাণের বিনিময়ে তোর বংশে বাতি দিতে আমি কাউকে বাঁচিয়ে রাখবো না। না না না, আপনাকে কিছু করতে হবে না, আমি এক্ষুনি দিন দিন ছেলেটা আমাকে দিন। ইস, মাথা পেটে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, মনে হচ্ছে রক্ত দিতে হবে। যত রক্ত লাগে আমি দেবো ডাক্তার বাবু, তবু তবু আমার ছেলেটাকে আপনি বাঁচান। তার আগে দেখতে হবে ও রক্তের গ্রুপের সঙ্গে আমরা রক্তের গ্রুপ মেলে কিনা। আপনি আপনি আসুন আমার সঙ্গে, আসুন। হ্যাঁ, চলুন জগা ভাই। তোমার এই মুহূর্তের দাম হয়তো আমি কোনোদিন দিতে পারবো না। বাজে কথা বাদ দিয়ে ওই ঈশ্বরকে ডাকো, তিনি যেন তোমার খোকা বাবুকে সুস্থ করে তোলে, সুস্থ করে তোলে। তুমি এখানে বসো, আমি রক্ত দিয়ে আসছি। চার হাতি খুন হওয়ার কথা, আজ তারই হাতি রক্তে বাঁচতে চলেছে আমার খোকা বাবুর জীবন। বাহ ঠাকুর বাহ, অদ্ভুত তোমার লীলা। এরপর কি হবে ঠাকুর? আগামী দিনে আমার খোকা বাবু তার বাবা মায়ের চরম নির্যাতনকারীর উপর প্রতিশোধ নেবে, নাকি তার জীবনদায়ী রক্তের ঋণ শোধ করবে? আগামী দিনে সেটা তোমার খোকা বাবুই ঠিক করবে। এখন এখন আমাদের কর্তব্য আমরা করে যাই। জগা ভাই, তোমার রক্ত মিলে গেছে, সাধুচরণ মিলে গেছে, তাই তো আমি রক্ত দিয়ে এলাম। জগা ভাই, জগা ভাই, এবার আমার খোকা বাবু তাহলে শীঘ্রই সেরে উঠবে, কিন্তু স্মৃতিশক্তি হারিয়ে আপনজনদের চিনতে পারবে না। ডাক্তার বাবু, আই এম সো সরি জগা বাবু, আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম, কিন্তু মাথায় প্রচন্ড আঘাত লাগার ফলে তিনি স্মৃতিশক্তি হারিয়েছে। তাহলে কি কোনোদিনই স্মৃতিশক্তি ফিরে পাবে না ডাক্তার বাবু? আবার যদি কোনোদিন দুর্ঘটনায় এরকম আঘাত পায় তাহলে হয়তো ফিরে পেলেও পেতে পারে, সেটা নির্ভর করছে সম্পূর্ণ ওই ঈশ্বরের ওপর, ঈশ্বরের ওপর। আজ আমি আছি সাধুচরণ, পরে এসে তুমি তোমার খোকাকে নিয়ে যেও। না জগা ভাই না, তুমি তুমি তোমার নিজের ছেলেকে ফেলে যাবে কোথায়? আজ থেকে ও তোমার ছেলে হয়েই থাকবে। বরং আমি তোমার বাড়িতে মাঝে মাঝে আমার খোকা বাবুকে দেখে যাব। বেশ, তবে তাই হোক। সাধুচরণ, তুমি আমার থেকে বয়সে অনেক বড়, তাই তোমার পায়ে হাত রেখে আমি প্রতিজ্ঞা করছি, ভাই তোমার খোকা বাবুকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন হলে আমি মোট বইব, রিক্সা চালাবো, তবু আমার পাপের অন্ন ওর মুখে আমি তুলে দেব না। আমার জীবন দিয়ে আমি ওকে বর্মের মতো আঁকলে রেখে করে যাব আমার মহাপাপের প্রায়শ্চিত্ত, মহাপাপের প্রায়শ্চিত্ত, মহাপাপের প্রায়শ্চিত্ত। তারপর আর কি বলবো, সবই তো তোমরা জানো। সাধু কাকা, তুমি তোমার খোকা বাবুকে নিয়ে বাড়ি ফিরে যাও, আমরা দুই ভাই বোন আমাদের স্বস্থানে ফিরে যাই। আয় আয় রচনা, আয়। দাঁড়াও, সাধু কাকা, দাঁড়িয়ে আর কি কাজ? উনি হলো একটা অভিজাত পরিবারের ওই মাস্টারমশাইয়ের ছেলে, এরপরেও আমাদের সঙ্গে যদি সম্পর্ক রাখে, আর আমরা হলাম গুন্ডা, জগা গুন্ডার ছেলে মেয়ে।
সম্পর্ক রাখে তাহলে যে ওনার সম্মান নষ্ট হবে সাধু কাকা, ওনার সম্মান নষ্ট হবে। তাই বলে এত সহজে আমি তোমাদের ছেড়ে দেব? এটা তোমরা ভাবলে কি করে? তার মানে মানে এত পাপের সাজা আমি একা ভোগ করবো? তোমাদের ভোগ করতে হবে না? আমি সারাদিন আমার ডিউটি করবো, তাহলে আমার মা বাবার ভাইকে খুঁজে বার করবে কারা? বলো, জবাব দাও। খোকা বাবু, Yes, তুমি রনিতা রচনা তিনজনে মিলে খুঁজে বার করবে আমার মা বাবার ভাইকে। তাদের খুঁজে পাওয়ার পর আমার বাবা মা যদি ওদের মাথায় যা শাস্তি দেবে আমি তা মাথা পেতে নেব। সাধু আর তা যদি না হয় ততদিন আমি তোমার ভালোবাসার শিকলে হৃদয়ের কারাগারে বন্দি করে রাখবো। সাধু